সংসদ সদস্যরা গম, জিআর, টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। আজকে এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক। তার মানে বাংলাদেশের 10 লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো, ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা। আজকে যখন আমরা কিছু করছি, এখন তুমি সিঙ্গাপুরি নাগরিক হয়ে গেছেন। এরা স্পেশাল চোর, এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত। সংসদ সদস্যের দায়িত্ব, আমাদের দায়িত্বটা কি? সংবিধানের কোথাও নেই আমাদের দায়িত্ব কি। দায়িত্ব নাই বলেই তো সংসদ সদস্যরা গম, জিআর, টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। কোনো দায়িত্ববোধ বা দায়িত্বের কোনো জিনিস, কোনো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস সংবিধানে আমাদের বা এমপিদের ব্যাপারে কিছু নাই। আমরা মনে করি আজকে দেখি আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না, তো ও হাজার কোটি টাকা কামালো কিভাবে? ওর এলাকায় এলজিডি ও খাবে, ওর এলাকায় রোডস ও খাবে, ওর এলাকায় এমন কোনো কিছু নাই। মসজিদের চেয়ারম্যান, মাদ্রাসার চেয়ারম্যান, স্কুলে, আচ্ছা কেন সংসদ সদস্য স্কুলের চেয়ারম্যান হবে? ও স্কুলের কি কেন কিছু যাচ্ছে? লোকাল স্কুলে একজন জমি দিয়েছে, আরেকজন থাকবে যারা তার সভাপতি হতে হবে, কারণ সভাপতি হলে যে চাকরি দিয়ে টাকা খেতে পারবে। বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ চুরি এই সরকার করেছে, বাংলাদেশের ইতিহাসে সেই পরিমাণ ডাকাতি, চুরি আমরা আগে কখনো দেখি নেই। এই চুরি হওয়াতে বাংলাদেশে আমাদের কাছে আমরা শুধুমাত্র লজ্জিত না, সত্যি কথা বলতে বিদেশের মাটিতেও বাংলাদেশের কিন্তু যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আল জাজিরাতে যখন দেখি যে জাভেদ সাহেবের মতো একজন মন্ত্রী, না সাহেব মানে জাভেদের মতো একজন মন্ত্রী, উনি 300 বাড়ি লন্ডনে করে, আবার 350 বাড়ি দুবাইতে করে, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন এই দেশে এখন পাশ করা উচিত। যাদের দুর্নীতি কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান হেয় হয়, বাংলাদেশের মানুষ ছোট হয়, বিদেশিরা যেখানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার আগে দ্য স্কেল অফ করাপশন যখন দেখে বাংলাদেশের মাটিতে, এবং তারাই যে কারণে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না, আমি মনে করি এই ধরনের অপরাধীরা কোনো নর্মাল চোর না, এরা স্পেশাল চোর। এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত, এবং সেই স্পেশাল আইন হলো এদেরকে অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহী হিসাবে এদেরকে সেই রকম পানিশমেন্ট দেওয়া উচিত। শুধুমাত্র বিদেশের মাটি না, দেখেন কিছু চুরি আছে, আপনি ভ্যাট চুরি করছেন, ট্যাক্স চুরি, কিন্তু কিছু চুরি আছে ওয়েন ইউ স্টিল দ্য হার্ট অফ দ্য পিপল। যেমন আপনি ইলেকট্রিসিটি ক্ষেত্রে যখন চুরি করেন, আজকে আজিজ খান বাংলাদেশি টাকা নিয়ে যে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেছে। আজকে এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক। তার মানে বাংলাদেশের 10 লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো, ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা। আজকে যখন আমরা কিছু করছি, এখন তুমি সিঙ্গাপুরি নাগরিক হয়ে গেছেন। এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে একাধিকবার ফাঁসি দেওয়া দরকার, কারণ এরা টাকাও চুরি করছে, এরা রাষ্ট্রের সিস্টেমও নষ্ট করছে। এই যে দরবেশ 30 লক্ষ মানুষকে শেয়ার মার্কেটে বাংলাদেশের মিডল ক্লাস ইকোনমি ধ্বংস করে দিয়েছিল। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন অবশ্যই থাকা উচিত সংবিধানে, যাতে করে এরা বুঝে যে আগামীতে এদের রাষ্ট্রদ্রোহিতার জন্য এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে পারে।